প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমাদের ধারাবাহিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 23 বছরের প্রশ্ন সলভের ক্লাসে আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করব। আমাদের এই অধ্যায়ে দুইটা পার্ট আছে, তোমরা জানো, একটা হলো স্থিতিস্থাপকতা আর একটা হলো প্রবাহী পদার্থ। কিন্তু বিগত 4-5 বছর ধরে আমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে আমাদের কিন্তু প্রবাহী পদার্থটা ছিল না, শুধুমাত্র স্থিতিস্থাপকতাটা ছিল। তো এই জন্য লাস্ট 4 থেকে 5 বছরে আমাদের এই টপিক্স থেকেই বেশি প্রশ্ন আসছে, যদিও এই অধ্যায় থেকেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে আমরা একটু দেখে নিই। দেখো যে গত বছর যে প্রশ্নটা আসছে, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি 23-24 সালে যে প্রশ্নটা আসছে সেটা যদি আমরা একটু দেখি, বলছে কি একটি ইস্পাতের তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক ওয়াই, হ্যাঁ, এবং যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়াং গুণাঙ্ক কত হবে। দেখো কি আছে, পূর্বের সমান, পূর্বের অর্ধেক, পূর্বের দ্বিগুণ এবং পূর্বের 4 গুণ। আমাকে এখানে ব্যাস দ্বিগুণ করছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইস্পাত, ঠিক আছে, ইস্পাতের যে ইয়াং গুণাঙ্ক সেটা কত দেওয়া আছে বলতো, ওয়াই দেওয়া আছে, এবং এই ইস্পাতের তারের ব্যাস আমার কি করছে, দ্বিগুণ করছে। তোমরা জানো যে ইয়াং গুণাঙ্ক উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে, ইয়াং গুণাঙ্ক উপাদানের উপর নির্ভরশীল হওয়ার কারণে এখানে তুমি তারের ব্যাস দ্বিগুণ করো, 4 গুণ করো, যাই করো না কেন, আমাকে কি থাকবে বলতো, ইয়াং গুণাঙ্কের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ পূর্বের সমান থাকবে। এখানে আমাকে মনে রাখতে হবে কি বলতো, মনে রাখতে হবে যে ইয়াং গুণাঙ্ক উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে, এটা মাথায় রাখবা। হ্যাঁ, উপাদানের উপর নির্ভরশীল, যেখানে আমাদের এক্সেপশনাল কেস আছে সেখান থেকে কিন্তু এমসিকিউ আসে। সো গত বছর এই প্রশ্নটা আসছে, তাহলে অ্যান্সার কত হবে, পূর্বের সমান। তারপর দেখো নিচের কোনটির মাত্রা নেই। তোমরা জানো মাত্রা নেই কার বলতো, পীড়নের মাত্রা আছে, ইয়াং গুণাঙ্কের মাত্রা আছে, বিকৃতির মাত্রা নেই, তাই না, আমাদের কি বিকৃতির মাত্রা নেই। সো আমাদের অ্যান্সার হবে কি বলতো, বিকৃতি। চাপেরও তো মাত্রা এবং একক আছে, সো আমরা জানি বিকৃতির কি এককও নেই, মাত্রাও নেই, এটা আমরা জানি। আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন দেখো, লাস্ট 2-3 বছর ধরে কিন্তু আমাদের থিওরিটিক্যাল কোশ্চেনই আসতেছে। হ্যাঁ, যে বলছে কি বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলো, বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল। ওকে, মনে রাখবা যে ধরো এই যে অনেকগুলো এন সংখ্যক ছোট ফোঁটা, ধরো বেশ কিছু ছোট ফোঁটা মিলে একটা কি করলো বলতো, একটা বড় ফোঁটার সৃষ্টি করলো। হ্যাঁ, একটা বড় ফোঁটার সৃষ্টি করলো। তাহলে আমাদের এই যে এইটার যদি ছোট ফোঁটাগুলোর যদি আমাদের টোটাল ক্ষেত্রফল A1 হয়, ঠিক আছে, টোটাল ক্ষেত্রফল, আর এটার যদি ক্ষেত্রফল A2 হয়, তাহলে কি হবে সবসময় A1 গ্রেটার দেন কত, A2। এখন একটু খেয়াল করে দেখো, এটার আয়তন যদি V1 হয়, এটার আয়তন যদি V2 হয়, তাহলে V1 = কিন্তু V2। অর্থাৎ আমাকে মনে রাখবা আয়তনের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ক্ষেত্রফলের পরিবর্তন হবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের ছোট ফোঁটাগুলোর যে সমষ্টিগত ক্ষেত্রফল সেটা আমাদের সবসময় কি বেশি হবে। যদি আমাকে এই কোশ্চেনটা এভাবে থাকতো, বড় ফোঁটা থেকে ছোট ফোঁটা তৈরি হয়, তারপরও সেম বিষয়, যে ছোট ফোঁটার সমষ্টিগত যে ক্ষেত্রফল সেটা কিন্তু সবসময় কি হবে বলতো, বেশি থাকবে, কিন্তু আয়তন কি থাকবে, সমান থাকবে। ওকে, তাহলে এখানে কি হবে বলতো, ক্ষেত্রফল আমাদের ছোট ফোঁটাগুলোর সমষ্টিগত ক্ষেত্রফল কি হবে বলতো, বৃদ্ধি পাবে। অ্যান্সার কি, বৃদ্ধি পাবে। ওকে, তারপরে দেখো আমাকে কি বলছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি, বা স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে কি বলতো। স্থিতিস্থাপক গুণাঙ্ক, তোমার গুণাঙ্ক মনে করো কে, গুণাঙ্ক কে = কি, আমরা জানি পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে। আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতে একটা ধ্রুবরাশি, তাকে কি বলে, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তাহলে কে = কত, পীড়ন বাই বিকৃতি। বাই বিকৃতির কি কোনো একক এবং মাত্রা আছে, না, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কি হয় বলতো, পীড়নের মাত্রা, ঠিক আছে, এবং স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি, পীড়নের একক। তাহলে ভাই পীড়নের মাত্রা আমরা যদি দেখি, পীড়ন মানে কি বলতো, F/A, পীড়ন মানে কি F/A, ঠিক আছে। এখন দেখো F মানে কি, F এর মাত্রাটা আমাদের কি বলতো, F এর মাত্রাটা হলো, আমরা জানি F = কত, MA, তার মানে কি ML T−2, আর এখানে A আছে মানে মাত্রা কত হবে, L²। তাহলে L² উপরে গেলে কত হবে, দেখো তো এখানে 1 আছে -2, তার মানে কত, ML−1 T−2। সো আমাদের যে কোনো গুণাঙ্কের মাত্রা কি এটা, এবং যে কোনো গুণাঙ্কের একক কি হবে বলতো, যদি একক বলতো তাহলে একক হয়তো Nm/m²। বুঝতে পারছো, কারণ কি এই বিকৃতির কি নাই, একক এবং মাত্রা নাই। সো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক এবং মাত্রা কি হবে, পীড়নের একক এবং মাত্রার সমান। বুঝতে পেরেছো? ওকে, তারপরে দেখো আমাকে কি বলছে, যে আমরা কিন্তু অলরেডি 4 বছরের প্রশ্ন সলভ করলাম, এই 4 বছরই কিন্তু আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসছে। হ্যাঁ, সো একটু খেয়াল রাখতে হবে যে আমাদের একটু থিওরিটিক্যাল যে কোশ্চেনগুলো আছে, সূত্রগুলোর ব্যবহার, একক মাত্রা, এগুলো সবই কিন্তু আমাদের পড়তে হবে। তারপর দেখো 10 সেন্টিমিটার লম্বা এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য কত করা হলো, 20 সেন্টিমিটার করা হলো। হ্যাঁ, জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করে লম্বা করা হলো। এখানে আমার জোড়া লাগাইছে, কি কি জোড়া লাগাইছে বলতো,
যে জোড়া লাগাইছে হলো তামা আর লোহার তারকে, দুটো একসাথে জোড়া লাগাইছে, লাগানোর পরে তাকে আবার কি করছে বলতো বল প্রয়োগ করে লম্বা করছে জোড়া লাগানো তারটাকে। হ্যাঁ, বলছে কি লোহার ইয়াং গুণাঙ্ক তামার ইয়াং গুণাঙ্কের কয় গুণ? দ্বিগুণ। হ্যাঁ, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত বের করো। ওকে, খুবই সহজে আমরা বের করতে পারি। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কত জানি আমরা, এফ এল বাই কত এ এল। এখানে আমাদের দেখো দৈর্ঘ্য বৃদ্ধির সাথে আমার ইয়াং গুণাঙ্কের সম্পর্কটা যদি দেখি ভাই, ওয়াই এর সাথে এল এর কি সম্পর্ক বলো তো? দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি তাহলে এখানে দেখো এল, আমি যদি বলি কার কার অনুপাত বের করতে বলছে দৈর্ঘ্য বৃদ্ধি, বলছে হলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি মানে এল এস বাই ধরো এল টি। তাহলে কত হলো বলো তো আমাদের? এখানে কি হবে, ওয়াই এস কই যাবে? নিচে যাবে, আর ওয়াই টি উপরে থাকবে। ওকে, আমাকে বলছে কি যে লোহার ইয়াং গুণাঙ্ক তামার ইয়াং গুণাঙ্কের দ্বিগুণ। বুঝতে পারছো? লোহার ইয়াং গুণাঙ্ক তামার ইয়াং গুণাঙ্কের দ্বিগুণ, তার মানে ওয়াই টি ইজ ইকুয়াল টু ওয়াই এস কত? 2YT। তাহলে ওয়াই টি কাটা গেল, তাহলে কত হবে বলো তো আমাদের 1:2। সো আমাদের এলএস বাই এলটি মানে কি লোহার দৈর্ঘ্য বৃদ্ধি বাই তামার দৈর্ঘ্য বৃদ্ধি ইজ ইকুয়াল টু কত? 1:2। বুঝতে পেরেছো? তো এখানে আমাদের ওই যে আগে কি মানটা দেওয়া সেটা বাদ দাও, এখানে আমাকে চেঞ্জ করছে কোনটা সেটার সাথে তোমাকে পরিবর্তনটা দেখাইতে হবে। ঠিক আছে, আগে যা ছিল সব তো আমাদের সেমই আছে, ওগুলো তো চেঞ্জ করে নাই। সো চেঞ্জ করছে আমাকে ইয়াং গুণাঙ্ক, তো ইয়াং গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির সম্পর্ক দিয়ে আমাদের কিন্তু এই অঙ্কটা ইজিলি করা যাচ্ছে। ওকে, তারপর দেখো একটি তারের ইয়াং গুণাঙ্ক কত? 4 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তারটির দৈর্ঘ্য বৃদ্ধি কত করছে ভাইয়া? 7.5% বাড়াতে কি পরিমাণ পীড়ন প্রয়োজন হবে? এটা 17-18 সালের কোশ্চেন। তো আমাদের কি পরিমাণ পীড়নের প্রয়োজন হবে? ঠিক আছে, আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু কত? পীড়ন বাই কত? বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি। ইয়াং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বাই কত? দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পীড়ন ইজ ইকুয়াল টু কত ভাই? যেহেতু আমাকে ইয়াং গুণাঙ্ক আছে, তো আমাদের পীড়নটা ইয়াং গুণাঙ্ক সূত্র ইউজ করে করা শিখতে হবে। হ্যাঁ, তাহলে ইয়াং গুণাঙ্ক তাহলে ওয়াই ইন্টু কত বলো তো? এল বাই এল। ঠিক আছে, মানে দৈর্ঘ্য বিকৃতি মানে কি আমাদের এইটার সাথে এটা গুণ হয়ে গেল, পীড়ন ইজ ইকুয়াল টু কত? এইটা গুণন এইটা। এখন একটু খেয়াল করে দেখো ভাই, ইয়াং গুণাঙ্ক ওয়াই কত আমাদের? 4 × কত? 10⁻11। আমার দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াইছে ভাই? 7.5%। তার মানে আমাকে দৈর্ঘ্য 7.5 এবং আদি দৈর্ঘ্য কত ছিল তখন? 100%। ঠিক আছে, তো অর্থাৎ আদি দৈর্ঘ্য কত? 100%, সেখান থেকে আমার বৃদ্ধি পাইছে কত? 7.5। বুঝতে পারছো? 7.5% বৃদ্ধি মানে কি? তাহলে আমাদের আদি দৈর্ঘ্য ছিল 100, এখন কত? 7.5 বৃদ্ধি পাইছে। সো আমাদের দেখো একটু আমরা যদি কাটাকাটি করি, এটা যদি এটা কাটি তাহলে কত হয় বলো তো? এখানে কাটলে হয় 25। ওকে, এখন 25 যদি হয়, এখান থেকে আমি একটা 10 নিলাম, 10 নিলে এখানে 10 কি কমে যাবে, তাহলে 10/10 হলো। 10 দিয়ে যদি নেই, 10 দ্বারা 7.5কে গুণ করলে কত হয় ভাই? কত হয় বলো তো? 75। তাহলে 75কে আমি যদি 25 দ্বারা ভাগ করি কত হবে বলো তো? 75কে 25 দ্বারা ভাগ করলে কত হবে? কিছুই কয় না। তো কত হবে আমাদের? 3। তাহলে 3 × কত? 10⁻10 আমাদের কি হবে বলো তো? পীড়ন একক কি? নিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পেরেছো? তো এখান থেকে আমি 10 কমাইলাম, 10 দ্বারা 75কে গুণ করলাম, 7.5কে গুণ করলাম, কত হলো? 75। তো 75কে আমি 25 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত হয় ভাইয়া? 3 হয়, তাই না? তো আমাদের 3 × কত? 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। সো আমাদের দেখো এখানে মানটা এই যে বি নাম্বারের সাথে মিলে গেছে। সো অ্যান্সার কত? 3 × 10⁻10 নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তারপর দেখো একটি কৈশিক নলের ব্যাস কত? 0.04 × 10⁻4 মিটার। এর এক প্রান্ত পানিতে ডুবালে পানি নলের ভিতর 0.082 মিটার উপরে উঠে। হ্যাঁ, পানির তলটান কত? ওকে, দেওয়া আছে স্পর্শকাতরতা পানির ঘনত্ব। এটা শর্ট সিলেবাসে নাই, যদিও আমি 23 বছর যেহেতু প্রশ্ন সলভ করাচ্ছি, তো এই জন্য আমি সব কোশ্চেনই সলভ করাবো। একটু দেখো যে আমাদের কি বলে পানির তলটান টি ইজ ইকুয়াল টু কত? আমাদের জানি R/H বাই কত? 2, যেহেতু স্পর্শ কোণ আছে কস, আমাদের এখানে কত ডিগ্রি বলো তো? কস হলো আমাদের 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা যদি মানটা বসা দেই, আর এর মান কত? আর এর মান আমাকে দেওয়া আছে ব্যাস, তাহলে আমার ব্যাসার্ধ লাগবে। তাহলে 0.04কে 2 দ্বারা ভাগ করলে কত? 0.02 × কত? 10⁻4 একবার আমি আর এর মান বসাইলাম। ঠিক আছে, যেহেতু ব্যাস আছে ব্যাসার্ধ বসাইলাম। এইচ এখানে কত? এইচ হলো 0.082 ইন্টু রো কত? 10⁻3, 1 × 10⁻3 মানে 10⁻3, জির মান কত? 9.8। তো 9.8 যদি হয়, এখানে আমাদের 2 cos θ মানে কত? 2 cos 0 ডিগ্রি মানে cos 0 ডিগ্রি মান কত? 1। এইটাতে দেখো তো কত হয়। এখানে একটু যদি আমরা খেয়াল করে দেখি যে খুবই স্বাভাবিক বিষয় যে এটা কি হবে বলো তো? এটা দ্বারা যদি করি তাহলে এখানে কত হবে বলো তো? 2 বাই কত আমাদের? 2 বাই এখানে 100, তাই না? ইন্টু কত? 10 কত? -4, 10 কত? -4
-4 ইন্টু কত, এই যে 0.082, ঠিক আছে, 0.082 যদি হয় তাহলে আমি এখানে কত 82 লিখতে পারি, 0.082 ইন্টু 1000, তাহলে গুণ করলে কত হবে 82 ইন্টু কত বলো তো 9.8, বাই কত ছিল নিচে 2 ছিল, ঠিক আছে 2 ছিল। এখন দেখো এটা আমি হাতে কলমে করার চেষ্টা করতেছি, বাট যখন এই কোশ্চেনটা আসছে তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটার ইউজ করার সুযোগ ছিল, সো আমি ক্যালকুলেটার টিপ দিলে ইজিলি মানটা বেরো আসবে, বাট আমি দেখি হাতে কলমে করতে পারি কিনা। হ্যাঁ ওকে, একটু খেয়াল করে দেখো যে A2 আর A2 কি কাটা যাবে, তাহলে কত হলো বলো তো, A2 আর A2 যে কাটা যায় আলটিমেটলি আমাদের এই যে এই 82 মানে 82 ইন্টু 9.8, 9.8কে যদি আমি 10 ধরি, 10 ধরলে কত হয় বলো তো 820 হয়, 10 ধরলে কত হয় 820, কিন্তু 10 তো না 9.8, তার মানে 820-এর কম হবে, ঠিক আছে 820-এর কম হবে, তাহলে 820-এর যদি কম হয় তাহলে 8.0 দিয়ে কোনো অপশন আছে কিনা আমরা একটু দেখি, বা 8.0 সামথিং আছে কিনা, একটু জাস্ট এইখান থেকে আমরা অপশনটা আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে, অর্থাৎ আমাদের দেখো 820 মানে 820 তো হবে না, 8 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে, তো 8 পয়েন্ট সামথিং যদি হয় 8.5 এটা কিন্তু সম্ভব না, 7.5 এটাও সম্ভব না, 9.0 এটা তো সম্ভব না, তাহলে কত, এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছো। আবারও বলছি এটা যখন আসছে তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করার সুযোগ ছিল, তখন কিন্তু আমি এক্সাক্ট মানটা আনতে পারবো, বাট যদি ধরো তোমার এই অঙ্কটা এখন আসলো তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন টানবা, বা এই পর্যন্ত করতে পারলা, এরপরে তুমি কি করবা, তো হিসাব করবা যে দেখা যাচ্ছে যে 82, মানে একটু ক্লু খুঁজতে হবে যে কোনটা হইতে পারে, তো 82 ইন্টু 9.8 মানে এখানে 10 দিলে কত হয় 820 হয়, কিন্তু 10 তো আমি ধরতে পারতেছি না, মানে আমার 820-এর চেয়েও কম আসবে, তার মানে কি 8 পয়েন্ট সামথিং হবে, তো 8 পয়েন্ট সামথিং শুরু হয়েছে কিন্তু এটা 8.5 মানে কি, এটা তো বেশি হয়ে যায়, তো এটা অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে কোনটা, এটা, ওকে এটা অ্যান্সার হবে। আর ক্যালকুলেটর টিপলে দেখবে এটাই আমাদের অ্যান্সার চলে আসছে। তারপর আমাকে কি বলছে, একটি তারের উপর টান এফ হলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স, হ্যাঁ দৈর্ঘ্য বৃদ্ধি কত হয় এক্স, তারটি যদি হুকের সূত্র মেনে চলে এবং তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক ওয়াই হয়, তবে তারের সঞ্চিত বিভব শক্তি কত, আমরা জানি সঞ্চিত বিভব শক্তি আমাদের কি হবে বলতো, ইজ ইকুয়াল টু কত, হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই কত এল, তো এখান থেকে আমি যদি কি লিখি হাফ ইন্টু কত ওয়াই এ ছোট হাতের এল বাই বড় হাতের এল ইন্টু কত বলতো ছোট হাতের এল, মানে একটা এল থেকে গেল, তার মানে কি হাফ ইন্টু কত, এটা মানে এফ এল, এটা মানে কি বলতো এফ, হ্যাঁ ওয়াই এ ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটা মানে কি এফ এল, এটা কি বলতো এল দৈর্ঘ্য বৃদ্ধিতে, কিন্তু এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত বলতো এক্স, তার মানে কি হবে বলতো এখানে আলটিমেটলি হাফ, তাহলে কত হবে হাফ এফ এক্স, মানে যতটুকু বৃদ্ধি পাবে, এখানে এটা কি বলতো বৃদ্ধি, এটা কি আমাদের বৃদ্ধি, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে হাফ এফ এক্স, তো হাফ এফ এক্স এই যে আমাদের সূত্র। তারপর বলছে কি 1 মিটার দীর্ঘ ও 10⁻² সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের বিশিষ্ট একটি তারকে 2 কেজি ওজন দ্বারা টানা হলো, হ্যাঁ তারটির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় করো, ওকে ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে, ভাই ইয়াং গুণাঙ্ক ওয়াই ইজ ইকুয়াল টু কত এফ এল বাই কত এ এল, এটা আমরা জানি, ইয়াং গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কত এফ এল বাই এল, এফ এর মান দেওয়া নেই আমাকে ভর দেওয়া আছে, তার মানে আমরা কি লিখতে পারি এম জি এল বাই কত, আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে কত এ এল, এখন মানটা আমরা যদি বসাই দিই, এম এর মান কত বলছে এখানে 2 কেজি, তোমার ওজন লেখা থাকো কিন্তু এককটা আছে কেজি, তার মানে কি এম দেওয়া আছে 9.8, এল এর মান কত 1, এর মান কত দেওয়া আছে 10⁻² সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটারকে আমার কি করতে হবে বলো মিটারে নিতে হবে, তো তখন আবার কি হবে 10 কত মাইনাস আলটিমেটলি কত 6, মানে এটাকে যেটা আছে ওইটাকে আবার স্কোয়ার করতে হবে তাই না, তো স্কোয়ার করলে কত হবে আলটিমেটলি 10⁻6, ওকে 10⁻6 যদি হয় আমাদের কত এল এর মান কত বলছো, আচ্ছা আমাকে এল এর মানটা তোমাকে বের করতে বলছে তাই না, এল এর মানটা যদি বের করতে বলে তাহলে এল ইজ ইকুয়াল টু কত, এখানে আমাদের ইয়াং গুণাঙ্কটা এখানে চলে আসবে, ইয়াং গুণাঙ্ক কত 2 ইন্টু কত 10 কত 11, ওকে বুঝতে পারছো, তো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এল, তার মানে আমাকে এখানে এল ইজ ইকুয়াল টু কত হবে ওয়াইটা এই পাশে চলে আসবে, যে মান বসায় দেই তাহলে কত হয় এই টু কাটা গেল ভাই, এখানে কত থাকে -6, এটা কত বলো তো প্লাস কত 11, তাহলে কত হবে প্লাস কত 5, তার মানে উপরে গেলে কত হবে বলো তো 10⁻5, আর 9.8 ইন্টু 1 মানে কত 9.8, সো আমার অ্যান্সার কিন্তু মিলে গেছে, এই যে 9.8 ইন্টু 10⁻5 এই নাম্বারই আমাদের অ্যান্সার, ঠিক আছে এই নাম্বার আমাদের কি বলতো অ্যান্সার, ওকে ঠিক আছে। তারপরে যদি আমরা কোশ্চেনটা দেখি, বলছে কি একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে তা যতটা ছড়ায় দুধ ততটা ছড়ায় না, এর কারণটা কি বলতো, এর কারণটা হলো আমাদের কি বলছে যে একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে, ঠিক আছে একটি কাঁচ পৃষ্ঠের উপর পানি ঢাললে সেটা মানে যতটা ছড়ায় অন্যটার সেটা কি ততটা ছড়ায় না, এটা কারণটা কি বলতো, এটা কারণটা হলো তোমার পৃষ্ঠটান, এটা কারণটা কি বলতো পৃষ্ঠটান, ওকে মানে কতটুকু ছড়াবে, এটা থিওরিটিক্যাল কোশ্চেন বই থেকে হুবহু তুলে দিচ্ছে।
তারপর দেখো 5 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে 20 কেজি ভর ঝুলিয়ে দেওয়া হলো। এতে তারের দৈর্ঘ্য কত 2 মিলিমিটার বৃদ্ধি পেলে তারটির ইয়াং গুণাঙ্কের মান কত? ইয়াং গুণাঙ্কের মান চাইছে। তাহলে ভাই মানে দেখতেই পাচ্ছ যে এই অধ্যায়ে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইয়াং গুণাঙ্ক, ঠিক আছে? ইয়াং গুণাঙ্ক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। ইয়াং গুণাঙ্ক, ইয়াং গুণাঙ্কের সাথে বল, দৈর্ঘ্য বৃদ্ধি, এইগুলোই কিন্তু আমাদের বেশি আসে। হ্যাঁ, তো ওয়াই ইজ ইকুয়াল টু কত ভাই? এফ এল বাই কত এ এল, আমরা এটা জানি। ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই কত এ এল। এখানে কি দেওয়া আছে? আমাদের এম দেওয়া আছে আবার। হ্যাঁ, তাহলে এম মানে তাহলে এম জি এল বাই কত, আমাকে প্রস্থচ্ছেদ দেওয়া আছে মানে কি এ এল, ছোট হাতের এল। হ্যাঁ, তাহলে দেখো এম এর মান কত? এম এর মান হলো আমাদের কত 20 কেজি, 20, জির মান কত 9.8, এবং আমার দৈর্ঘ্য আছে কত 5 মিটার, তাহলে 5। এ কত 1 মিলিমিটার, মানে কি 1 মিলিমিটার ইন্টু কত 10 পাওয়ার কত, মানে 10 পাওয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাই না? ইন্টু কত এল কত ভাই? এল কত আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কত 2 মিলিমিটার, 2 ইন্টু কত 10 পাওয়ার কত মাইনাস 3। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে আমি কি পাইলাম, এই 2 এটা যাদের কাটলে কত হয় 10 হয়, তাহলে 10 ইন্টু 9.8 কত হয়? 10 ইন্টু 9.8, এটা হচ্ছিল কত আমাদের কত 10, তাহলে 10 ইন্টু 9.8 কত 98, 98 ইন্টু 5 কত 490, তাই না? তাহলে 490, ওকে লিখলাম, আমি একবার লিখতেছি। এখন দেখো এখানে কত থাকে বলো তো, -6, আর এখানে কত 3, -3 কত -9, এর উপরে গেলে কি +9 হবে, ঠিক আছে? তাহলে +9 যদি হয় তাহলে কত হবে বলো তো, 10 কত 9, এটাকে কি লেখা যায় 4.9 ইন্টু 10 কত 11, ঠিক আছে? 10 কত বলো তো 11, এটা তাহলে আমাদের যেহেতু ইয়াং গুণাঙ্ক বের করতে বলছে, এখানে তুমি কি পাবো বলো তো, নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু দেখো আমার একক কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার নেই, ঠিক আছে? 4.9 ইন্টু 10 তোমার নিউটন পার মিটার স্কোয়ার আছে নাই, তোমার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আছে, তার মানে এখানে 10 একটা বেড়ে যাবে, ঠিক আছে? সো আমাদের কত হবে 4.9 ইন্টু কত 10 কত 12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের কত 10^12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ওকে? সো আমাদের অ্যান্সার কত 4.9 10^12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার, ওকে? পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি ভাই, বলছে কি তরলের ক্ষেত্রে সান্দ্রতা সহগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? তরলের ক্ষেত্রে আমরা জানি যে সান্দ্রতা সহগের সম্পর্ক এটা সমানুপাতিক কত a প্লাস বি বাই টি, ঠিক আছে? গ্যাসের ক্ষেত্রে আমাদের এটা, ঠিক আছে? কিন্তু তরলের ক্ষেত্রে আমাদেরকে এটা, তো এটা কি আছে নাই, তার মানে কি নন অফ দিস, ঠিক আছে? তরলের ক্ষেত্রে এটা, আর গ্যাসের ক্ষেত্রে আমাদের এই নাম্বারে। হ্যাঁ, এটা মাথায় রেখো। তারপর বলছে কি দুটি থিওরিটিক্যাল কোশ্চেন, দুটি কৈশিক নলের মধ্যে একটি অপরটির থেকে বেশি সরু, হ্যাঁ, একটি থেকে আরেকটা বেশি সরু, দুটিকেই খারাপভাবে পানির মধ্যে আংশিক ডোবানো হলে বেশি সরুটির ভিতর পানির স্তম্ভের উচ্চতা বেশি হয়। হ্যাঁ, সরুটার পানির স্তম্ভ বেশি হবে স্বাভাবিক, এটাই কারণ। কি বলতো, কারণ হলো এখানে সরু নলের বায়ুচাপ কমে, সরু নলের পানির ঘনত্ব কমে যায়, আবার এখানে কি পানির পৃষ্ঠটান নলের ব্যাসার্ধের বর্গের উপর, হ্যাঁ এটা পানির স্তম্ভ। দেখো দুইটা আমাদের সেম অপশন চলে আসছে এখানে, আলটিমেটলি আমাদের এই দুইটাই এই কথাটা রাইট। হ্যাঁ, এই কথাটা রাইট, ওকে? সি এবং ডি এই দুইটা রাইট, মানে আমাদের দুইটা সেম যেহেতু কথা আছে, তাহলে এই দুইটা রাইট, মানে এখানে যেটা আছে সেটা রাইট, যে ব্যাসের উপর নির্ভরশীল এবং কিন্তু পানির স্তম্ভের ওজন ব্যাসের কি বর্গের উপর নির্ভরশীল, ঠিক আছে? বুঝতে পারছো? এইটাই আমাদের এক্সাক্ট অ্যান্সার। সো এখানে তোমাকে যদি বলে, এখানে কিন্তু হয়তো আমাদের মিস্টেক আছে যে কোনটা যে আসে মানে নির্ভরশীল নয় বা কি, এটা তো লেখা নাই, তো এই লাইনটা আমাদের রাইট, ওকে? একটি 1 মিটার তারের ব্যাসার্ধ কত 0.5 মিটার, ওকে? ওই তারে বল প্রয়োগ করলে 0.02 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু ব্যাসার্ধ 0.05 মিটার কমে যায়। পয়সনের অনুপাত বের করতে বলছে, খুব ভালো। পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু কত, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে পাশে বাড়ছে কতটুকু, ব্যাসার্ধ কত এত কমে যায়, তাহলে কত 0.05। আমি যদি লিখি ছোট করে, ডি বাই বড় হাতের ডি, আর বাই বড় হাতের আর, ঠিক আছে? না, এল বাই বড় হাতের এল, ওকে? আমাদের কত বলতো ব্যাসার্ধ আছে, মানে আর বাই বড় হাতের আর, ওকে? তাহলে এখানে কত 0.05 বাই কত বলতো 0.5 ব্যাসার্ধ, যেটা আগে ছিল আদি। আর এখানে আমাদের দেখো দৈর্ঘ্য কত কি হয়েছে 0.02 বাই কত আদি দৈর্ঘ্য কত 1। তাহলে এটাকে আমি কিভাবে করবো ভাই? এখানে দেখো, এখানে আমি 100 দ্বারা গুণ করলে কত হয় বলতো 5, এটা হয় কত বলতো 50। আমি উপরে নিচে 100 দ্বারা গুণ করলাম উপরে, এখানেও কি বলতো আমি 100 দ্বারা গুণ করলে 2 বাই কত 100, সরি 2 বাই 100। তাহলে এখানে দেখো কি লেখা যায় 5/50 ইন্টু কত 100/2। তাহলে আমি যদি এটা কাটি
50 দ্বারা যদি এটাকে কাটি কত হয় বলো তো 2, 5 এই 2 কাটা গেল, তাহলে কত হলো 5। তাহলে অ্যান্সার কত 5। যেহেতু সমজাতীয় রসায়ন অনুপাত, তাহলে আমাদের কি কোনো একক থাকবে না। সো অ্যান্সার কত 5। তারপর বলছে কি একটি কৈশিক নল পানিতে আংশিক ডোবানো হলে এর অর্ধেক ব্যাসার্ধর আরেকটি কৈশিক নল পানিতে আংশিক ডোবানো হলো, মানে দুইটা, একটা হলো কৈশিক নল পানিতে ডোবানো হলো, মানে সরি এর অর্ধেক ব্যাসার্ধের, হ্যাঁ এর অর্ধেক ব্যাসার্ধের একটি কৈশিক নলে কি করলো পানিতে ডুবাইছে, তার মধ্যকার পানির স্তম্ভের উচ্চতা প্রথমটির মধ্যকার উচ্চতার তুলনায় কত হবে, মানে দুইটা, একটা হলো আংশিক ডুবাইছে আর একটা কি ব্যাসার্ধের অর্ধেক ডুবাইছে। সো আমরা জানি যে এইচ এর সাথে আর কি সম্পর্ক বলো তো, ব্যস্তানুপাতিক। মনে রাখবা এইচ এর সাথে আর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এইচ এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে আমার আর দেখো কি করছে বলো তো, অর্ধেক করছে না, এখানে বোঝা যাচ্ছে কি বলছে, অর্ধেক ডুবাইছে না, কই এর অর্ধেক ব্যাসার্ধের, ঠিক আছে, অর্ধেক ব্যাসার্ধের, তাহলে আমাকে এইচ কত হবে বলতো, নর্মালি এইচ কত হবে, দ্বিগুণ হবে, ঠিক আছে, দ্বিগুণ হবে, কারণ আমাকে আর কত হয়েছে বলতো, আর আমাকে হয়েছে কত, অর্ধেক ডুবাইছে, তার মানে স্তম্ভ উচ্চতা কত হবে, যে আর যদি অর্ধেক হয় তাহলে এইচ হবে কত, দ্বিগুণ, ঠিক আছে। সো আমাদের এখানে অ্যান্সার হবে কত, দ্বিগুণ, মানে এটা মনে রাখবা এইচ এর সাথে আর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। বলছে কি একটি বস্তুর ভর বাতাসে 100 গ্রাম এবং অ্যালকোহলে, মানে একটা বস্তু তার বাতাসে ভর কত 100 গ্রাম আর অ্যালকোহলে কত, মানে 84 গ্রাম, অ্যালকোহলের ঘনত্ব দেওয়া আছে, বস্তুর আয়তন কত। ওকে, তাহলে ভাই এখানে বস্তুর ভর কত বলো তো, মানে ভরের আমি যদি বলি বস্তুর ভর বাতাসে হলো 100 গ্রাম আর অ্যালকোহলে কত 84 গ্রাম, তাহলে ভরের পার্থক্য যদি আমি বলি সেটা তো বস্তুর ভর, তাহলে ভরের পার্থক্য ইজ ইকুয়াল টু কত, 100 মাইনাস কত 84, কত বলো তো 16, ঠিক আছে, 16 গ্রাম হইল। এখন দেখো আমাদের আয়তন বের করতে বলছে, তোমরা জানো রো ইজ ইকুয়াল টু কত, এম বাই ভি, বাই তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, এম বাই কত রো, তাহলে এম এর মান কত আমাকে দেখো তো, এই যে দুইটার পার্থক্য যেটা সেটা এখানে কি ভর হিসেবে বিবেচনা করা হবে, কারণ বাতাসে একটা অ্যালকোহল একটা, তাহলে পার্থক্য যেটা সেটা তো বস্তুর ভর হয়ে গেল। তো আমাদের 16 বাই এখানে রো, ঘনত্ব দেওয়া আছে কত 0.8, আচ্ছা 0.8 মানে কি, তাহলে 16 বাই কত 8 মানে কত, আমাকে আলটিমেটলি 8 বাই কত 10, তাহলে 10 গেল উপরে কত 160, তাহলে কি ভাই 160 বাই কত 8, 160কে 8 দ্বারা ভাগ করলে কত হয় 20, তাহলে সিসি, তাহলে 20 সিসি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, এটা 6-7 সালের কোশ্চেন। 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসার্ধের বেলনাকার তারের উপর 100 নিউটন বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে, আমাদের এখানে একটু মিস্টেক আছে, সেটা হলো কি, এটা একটু সবাই কারেকশন করে নেই, সেটা হলো যে আমাদের এটা এই যে এখানে 1 এটা হবে না, মানে এখানে আমাদের কত, এই 1টা থাকবে না, হ্যাঁ এই 1টা থাকবে না, মানে 0.001 মিটার হয়, হ্যাঁ 0.001 মিটার হয়। সো আমাদের এখানে কি হবে, তারের ইয়াং গুণাঙ্ক কত, ওকে, তাহলে বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত, এফ এল বাই কত এ এল, হ্যাঁ এফ এল বাই এ এল, আমাকে অলরেডি এফ এল এর মান দেওয়া আছে। ওকে, একটু খেয়াল করে দেখো যে এফ এল বাই কত আমাদের ব্যাসার্ধ আছে, তার মানে কত এফ এল বাই কত আমাদের পাই, তার মানে কি ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ছোট হাতের এল, মানটা যদি বসাই এফ এর মান কত দেওয়া আছে এখানে 100 নিউটন, তাহলে কি বসাইলাম 100 নিউটন, এফ এর মান দেখো এখানে 100 নিউটন বসাইলাম, আর দৈর্ঘ্য আমার কত দেওয়া আছে 1 মিটার, তাহলে 1, তারপরে আমাকে পাই থাকলো আর স্কোয়ার, আমাকে 1 মিলিমিটার মানে কি 10⁻³ স্কোয়ার, তাহলে আমার এখানে আর স্কোয়ার কত হবে বলো তো, 10 কত -6, ঠিক আছে, একবারে লিখে দিলাম, হ্যাঁ কারণ আর আমার কত, আর হলো 1 মিলিমিটার, 1 মিলিমিটার কত 1 ইন্টু কত 10 কত -3, তাহলে এটাকে আর স্কোয়ার আছে মানে কত 10⁻6 হয়ে যাবে, ঠিক আছে। আর স্কোয়ার আমাকে এল কত বলো তো ভাইয়া 0.001, ঠিক আছে 0.001, ঠিক আছে 0.001 যদি হয়, তাহলে একটু খেয়াল করে দেখো এটাকে কি লেখা যায়, আমাকে কত বলো তো এখানে 0.001 মানে কি, 0.001 মানে হলো এখানে 1 ইন্টু, আমি লিখি 1 ইন্টু কত বলো তো, 1 ইন্টু কত 10 কত -3, 1 ইন্টু কত 10 কত -3, ভাই দেখো তাহলে -6 আর -3 তাহলে করলে কত হয় বলো তো -9, তাহলে 1/পাই রাখলাম ইন্টু কত, এখানে অলরেডি 10 স্কোয়ার আছে, 100 মানে কি 10 স্কোয়ার, আর এখানে -9 উপরে গেলে কি +9, তাহলে কত হবে বলো তো 10 কত 11, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখানে দেখো আমি এক লাইন গ্যাপ দিচ্ছি আর কি, এই যে এখানে 100 মানে কি 10 স্কোয়ার, আর এখানে কি -6 -3, তাহলে কত হলো -9, তাহলে -3 উপরে গেলে কি +9, ঠিক আছে, আর এখানে তো অলরেডি আমার মানে 10⁻² আছে, 10 স্কোয়ার আছে, তাহলে 2 আর 9 কত 11, আর এখানে 1 মানে পাই থেকে গেল, তাহলে আমাদের কত 1/পাই ইন্টু কত, এই যে এখানে ওই যে অ্যান্সার কই, হ্যাঁ এই যে মিলছে 1/পাই ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে,
তারপর দেখো পানির পৃষ্ঠটান দেওয়া আছে কত 72, এটা আমাদের ফিক্সড মান যে 72 ইন্টু 10 কত -3 নিউটন পার মিটার আর কি। পৃষ্ঠটান টি ইজিক্যাল কত F/L। তো আমাদের কত কি বলছে 0.2 মিটার মিলিমিটার ব্যাসের নলে পানির আরোহণ কত হবে, পানির আরোহণ কত হবে সেটা আমাকে বের করতে বলছে ভাই। পানির আরোহণ কত হবে সেটা যদি আমি বের করি তাহলে কীভাবে বের করবো? দেখো এখানে আমাদের এইচ ইজ ইকুয়াল টু কত, আমাদের টি মানে পানির আরোহণ চাইছে না, কি চাইছে পানির আরোহণ, 18 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাকে এইচটা চাইছে কতটুকু আমাদের হবে, হ্যাঁ পানির আরোহণ ব্যাসের নলে, তাহলে আমাদের কত বলো তো, এখানে আমাদের কত হবে এইচ ইজ ইকুয়াল টু মানে আমরা জানি টি ইজ ইকুয়াল টু কত RH রো জি বাই কত 2, হ্যাঁ আমাদের যেহেতু কোণ নাই তার মানে এখানে cos 0 ডিগ্রি। সো এখানে দেখো আমাদের এইচ ইজ ইকুয়াল টু কত হবে বলো তো 2T বাই কত R রো জি, মানটা যদি বসায় দেয় 2 ইন্টু টির মান কত আমাদের 72 ইন্টু কত 10 কত -3 বাই আমাকে আর এর মান কত দেওয়া আছে 0.02 মিলিমিটার ব্যাস, তার মানে কি 0.1 ইন্টু কত 10 কত -3। ঠিক আছে, মানে আমাকে 2 দ্বারা ভাগ করে ব্যাসার্ধ নিতে হবে। তো আমাদের কত 0.2কে ভাগ করলে 0.1 আসে। রোর মান কত আমাদের 10 কত 3, রোর মান হলো 10 কত 3, জির মান কত 9.8। ওকে, এখন দেখো এই 10 -3 আর এই +3টা কাটা গেল, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হলো একটু খেয়াল করে দেখো পয়েন্ট মানে 0.1 আছে, তার মানে কি 0.1 আছে মানে এই 10 যাবে কোথায় আবার উপরে, 10 যদি আবার 1 বাই কত 10, তাহলে 10 যাবে কোথায় উপরে, 10 যদি উপরে যায় তাহলে কত হবে বলো তো, এখানে -3 আছে তাহলে হবে কত 10 কত -2 হবে, বুঝতে পারছো? কারণ 0.1 মানে কি বলো তো 1/10 না, তাহলে এই 10 যাবে কোথায় উপরে, 10 যদি উপরে যায় তাহলে কত হবে 10 কত -3 আছে তাহলে কত হবে -2 হবে। ওকে, এখান থেকে একটু দেখো এখানে কত আছে 2 × 72 মানে 70 আমাদের কত 144, 144কে 9.8 দ্বারা ভাগ করলে কত হবে ভাইয়া, 144কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে 14 পয়েন্ট সামথিং, ঠিক আছে 14 পয়েন্ট সামথিং 14.4, তাহলে 9.8 দ্বারা ভাগ করে 14 পয়েন্ট তোমার 4 এর বেশি মানে 14.69 বা 14.5 এরকম উপরে হতে পারে, মানে সোজা কথা 14 পয়েন্ট সামথিং। দেখো 14 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻², অপশন একটাই আমাদের আছে সেটা হলো এটা, এত কিছু করার মনেই হচ্ছে না। এই জন্য তুমি যখন অঙ্ক করবা অঙ্ক করার সাথে সাথে অপশনগুলোর দিকে তাকাইতে হবে, অঙ্ক করবা অপশনে তাকাবা, অঙ্ক করবা অপশনে তাকাবা, বুঝছো? তাহলে করতে পারবা সহজে। ওকে, তারপর বলছে কি 5 মিটার দৈর্ঘ্য এবং 5 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তারকে 98 নিউটন বল দ্বারা টানা হলো, তারটির কতটুকু বৃদ্ধি পাবে? ঠিক আছে, কতটুকু বৃদ্ধি পাবে, তারটির কতটুকু বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমাদের y ইজ ইকুয়াল টু আবার জানি FL বাই কত AL, আমাকে ছোট হাতের L চাইছে, L ইজ ইকুয়াল টু কত FL বাই কত A ইন্টু কত Y। ওকে, এখানে আমাকে F এর মানটাই দেওয়া আছে, তো একটু খেয়াল করে দেখো তারকে এখানে আমাদের কি হবে FL বাই কত, FL বাই কত আমাদের এখানে যেহেতু আমাকে A নাই তার মানে আমাকে আর দেওয়া আছে মানে ব্যাস আছে মানে ব্যাসার্ধ পাবো Y। F এর মান কত ভাইয়া আমাদের 98 নিউটন ইন্টু L এর মান কত 5 মিটার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে L এর মান কত 5 মিটার দৈর্ঘ্য আমরা বসাইলাম। দেন আমাদের কি হলো পাইকে আমাদের পাই রাখলাম, সমস্যা নেই। তারপরে R স্কোয়ার মানে কি 5 মিলিমিটার, 5 মিলিমিটার স্কোয়ার মানে কত বলো তো, তাহলে 2.5 ইন্টু কত 10 -3 আর স্কোয়ার মানে স্কোয়ার ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান দেওয়া আছে 2 ইন্টু 10 কত 11। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আসে 3-4 সালের কোশ্চেন, আসলে এই অঙ্কটা আমাদের ক্যালকুলেটর ছাড়া করাটা একটু টাফ। ঠিক আছে, তারপরেও এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে যে মানে এমন একটা মান আসবে যেটা 1-2 এর কাছাকাছি থাকবে আর কি। সো এটা আসলে যখন আসছে তখন ক্যালকুলেটর ইউজ ছিল, এর এক্সাক্ট অ্যান্সার হলো এটা। মানে এখানে তুমি জাস্ট একটু ক্যালকুলেটর টিপ দিয়ে দেখো এটা আসে কিনা। এখানে মেন বিষয়টা হলো যে লাস্ট 23 বছর কোন টাইপের প্রশ্ন আসে সেটা তোমাকে বোঝানো। তো আমাদের এখন তোমার রিসেন্ট টাইমের কোশ্চেনগুলো তো আমরা আগেই সলভ করলাম, দেখছো কোন টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, ওকে, তো এটার অ্যান্সার হবে কত 1.25, এটা একটু ক্যালকুলেটর টিপ দিলে দেখবে এটা আসবে। ঠিক আছে, আর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের জন্য তো আমাদের সবই লাগবে, ক্যালকুলেটর তো ইউজ সুযোগ আছে। তো এখন আমরা 20 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। হ্যাঁ, 20 নম্বর প্রশ্নটা আমাদের কত ঢাকা ইউনিভার্সিটি 1-2 সালে আসছে। দেখো কি বলছে, একই উপাদানের তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ, ওকে, কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের দৈর্ঘ্যের কত অর্ধেক, সমান ভার প্রয়োগ করলে দ্বিতীয় তারে প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত চাইছে। ঠিক আছে, অর্থাৎ আমাকে বের করতে বলছে যে L2 বাই L1 ইজ ইকুয়াল টু কত সেটা আমাকে বের করতে বলছে। ওকে, বলছে কি যে সমান ভার প্রয়োগ করলে দ্বিতীয় তার
প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত, মানে কি আমাদের L2/L1টা বের করতে বলছে। ওকে, একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু একই উপাদান। হ্যাঁ, তো ইয়াং গুণাঙ্ক y = কত আমরা জানি, FL বাই কত AL = কি লেখা যায়, mg বড় হাতের L বাই কত পাই r² L। ভাই দেখো এখানে খেয়াল করে দেখো আমাকে কি কি চেঞ্জ করছে। আমাকে কিন্তু বলছে ভার সমান, মানে কি m সমান, আমাদের m সমান, g এর মান কনস্ট্যান্ট, পাই এর মান কনস্ট্যান্ট, তাহলে এগুলো বাদ। আর একই তার হওয়ার কারণে, ঠিক আছে, একই উপাদান হওয়ার কারণে ওয়াইও বাদ। তাহলে এই তিনটা রাশির মধ্যে সম্পর্ক কি বলো তো? সম্পর্ক হলো যে আমি যদি দেখি যে r² L প্রপোর্শনাল টু কত, বড় হাতের L, তাই না? এটা আমাদের সম্পর্ক কিন্তু এটা। তাহলে এখান থেকে দেখো আমাকে কি বের করতে বলছে, যে L2/L1, তাহলে এখানে L ছোট হাতের L সম্পর্ক কি বলতো, L বাই কত r²। এখন দেখো তো ভাই L2/L1 যদি আমি করি তাহলে কত হবে, এখানে কি L2 নিচে কত L1, ওকে, ইন্টু আমাকে কি হবে R1 বাই কত R2 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা বসায় দিলাম। এখানে কি বলছে যদি দেখি আমাদের কত বলছে কি, তৈরি দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে কত, এটা 2L1 বাই কত L1 ইন্টু আমাকে এই যে ব্যাসার্ধটা কি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে ভাই, তাহলে কত হলো এখানে R1 আর এখানে কত R1 বাই 2 তার হোল স্কোয়ার যদি করো, তাহলে এখানে দেখো L1 কাটলা, এখানে কত হবে বলো তো, L1 যদি কাটো, L1 যদি কাটো তাহলে কত হলো 2 হলো, এখানে কত হবে 1 বাই কত 4, 1 বাই কত 4, মানে এখানে আলটিমেটলি কত আসতেছে 2 ইন্টু কত, এই R1 কাটা 1 বাই কত নিচে 1/4 আসতেছে, সরি, তাহলে কত হলো আমাদের এই 4 উপরে গেলে কত হবে বলো তো 8:1, 8 কত 1। সো আমাদের অ্যান্সার কত হবে বলো তো 8:1। সো দেখো এই যে অ্যান্সার কত 8:1, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার কি আমাদের অ্যান্সার হবে 8:1। তারপরে বলছে কি তলটানের মাত্রা কোনটি, ভাই টান T = কত, সোজা কথা F/L। আমরা জানি F = কত, F এর মাত্রা কত বলো তো, F = কত MA বাই কত L। ওকে, M মানে কি মাত্রা বড় হাতের M, L মানে কি A মানে কি L T−2, আর এই L এর মাত্রা কত, বড় হাতের L, তাহলে এই L কাটা গেল, তাহলে কত হলো বলো তো M T−2। এই মাত্রাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টানের মাত্রা। তার মানে আমাদের অ্যান্সার কত M T−2। এটা আমাদের কত 1 সালে আসছে, 2001। ঠিক আছে, এই ছিল আমাদের বিগত 23 বছরের এই অধ্যায়ের প্রশ্ন। তো এই অধ্যায় থেকে আমাদের প্রতি বছর যে প্রশ্ন আসে এরকম না, বাট এখন যে রিসেন্ট টাইমে শর্ট সিলেবাস হওয়ার কারণে আমাদের এখান থেকে অধ্যায় কমে গেছে। সো আমাদের রেগুলার একটা করে প্রশ্ন আসে এবং সেগুলো মোটামুটি থিওরিটিক্যাল প্রশ্ন আসে। সো তোমরা এই যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলোর এই প্যাটার্নের বাইরে আসলে প্রশ্ন আসার সুযোগ কম, এই প্যাটার্নের মধ্য থেকে আমাদের সকল প্রশ্ন আসবে। সো তোমরা একটু কষ্ট করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবা। তোমাদের জন্য আরও নতুন চমক আসছে, আমার পাশে থাকো, সুস্থ থাকো, নতুন ক্লাসে দেখা হবে।